হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এগেন। আমরা যে একটা জিনিস তৈরি করতে যাচ্ছি, পায়েস এক ধরনের। এটা তোমরা কোনোদিন দেখোনি আশা করি। আমি তোমাদের এটা তৈরি করে দেখাবো, সোনিয়া তো হেল্পটা করবে। তো দেখো আমরা কী কী নিয়েছি। পনির নিয়েছি, চিনি, দুধ, গোবিন্দভোগ চাল একটু ভিজিয়ে রেখেছি, আর আমুলিয়া। এই কটা দিয়েই আমাদের হয়ে যাবে। তোমরা এটা বাতাসাও ব্যবহার করতে পারো, মানে যেটা আমি তৈরি করবো তার জন্য সেটা আমি দেখিয়ে দেবো কখন বাতাসটা ব্যবহার করা যায়। তো আগে কী করবো, পনিরটা পুরো গ্রেট করে নেবো। হ্যাঁ, গ্রেট করো। গ্রেটার নিয়ে নেওয়া আছে, ধুয়ে রেডি করে নিয়েছে। পনিরটা পুরো গ্রেট করে নিতে হবে। এটা গ্রেট করে চিনি আর আমুলিয়া দিয়ে এটা মেখে নিতে হবে। চলো গ্রেট করে নাও। গ্রেট করে গেলে আমরা ফিরে আসছি। এই দেখো গ্রেট হচ্ছে কি সুন্দর। এই গ্রেটটা করে ফিরে আসছি। দেখো সোনিয়া খুব সুন্দর পনিরটাকে গ্রেট করে দিয়েছে। সামান্য একটু পনির রাখবে, গোটা প্যাকেট করতে যেও না, তাহলে অনেক হয়ে যাবে। ওই একটা স্লাইস নিলেই হবে। কত 50 গ্রাম মতো নিতেই এনাফ। এর ভিতরে আমরা পনির যেহেতু একটু টক টক হয়, মিষ্টি হয় না, এর মধ্যে আমরা একটু চিনি মিশিয়ে দিলাম। একটু গুঁড়ো করে নিলে ভালো হতো। না গুঁড়ো চিনি না, কেন বলতো গুঁড়ো করে নিলে আমি একটা কারণে বলছি, তাহলে মুখে পড়বে না। হ্যাঁ, মুখে এমনিটা হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু আমরা হ্যাঁ চিনি একটু গুঁড়ো করে নাও। তো আমরা গ্রেটার একটু গুঁড়ো করে নিচ্ছি, হালকা গুঁড়ো। চিনির গুঁড়ো মেশালে সেটা তাড়াতাড়ি হয়ে যাবে। ব্যাস না, সেটা চিনির গুঁড়ো মেশাবো আর একটু গুঁড়ো দুধ মিশিয়ে এটাকে একটা আকার দেবো। সেটা তোমাদের দেখাচ্ছে। গ্রেটারে চলে গেছে, চিনি গুঁড়ো করে নেওয়া হচ্ছে। এখানে গুঁড়ো হয়ে গেছে, গুঁড়ো করে এখানে মেশাবো। দেখো খুব সুন্দর চিনিটা গুঁড়ো হয়ে গেছে মুহূর্তের মধ্যে। আমরা চিনিটা দিয়ে দেবো। এবার কত দুধ, এই 50 গ্রাম পনিরে 1 টেবিল স্পুন মতন চিনির গুঁড়ো দিলেই হবে। গুঁড়ো দুধও দেবো। হ্যাঁ চলো হয়ে গেছে। এবার এটাকে আমরা মেখে মেখে একটা আকার করে নেব। কী আকার করবো সেটা তোমাদের দেখাচ্ছি। আগে এটাকে মেখে নিতে হবে। এটা তোমরা কীরকম করবে, এটা তোমরা কিন্তু বারবার চেক করতে থাকবে, কারণ এটা দিয়ে একটু জল ছাড়বে। জল ছেড়ে এটাকে কী হবে, এটা গুঁড়ো দুধ দিয়ে তোমরা একটু মেশাতে থাকবে যাতে আকারটা তৈরি হয়। দেখো নরম আছে, তাহলে কী করতে হবে, তার মানে আমাদের আরেকটু গুঁড়ো দুধ মিশিয়ে এটাকে আঠা আঠা করে নিতে হবে। আমরা গুঁড়ো দুধ যা দিয়ে দিয়েছি। এবার কী করবো, এবার আমরা একটা কাজ করব, সেটা হলো আমরা সামান্য পরিমাণ ময়দা মেশাবো। তোমরা সবাই জানো ওই 1 টেবিল স্পুন মতো ময়দা মেশাবো। ময়দাতে খুব ভালো বাইন্ডিং হয়, নাহলে কিন্তু তোমরা বাইন্ডিং করতে পারবে না। এই চলে গেলো আমাদের ময়দা খুব সুন্দরভাবে। দেখো এবার আমরা খুব সহজেই এটাকে পিঠে রাখা দিয়ে নিতে পারবো। দেখো আমরা এরকম গোল গোল বল করে নেবো। এটাকে সোনিয়া করে নিচ্ছে, এরকম গোল গোল বল হয়ে যাবে। চলো সবকটা বল হয়ে যায়, তারপর আমরা ফিরে আসছি। দেখো বন্ধুরা, যতক্ষণ সোনিয়াটা তৈরি করছে ততক্ষণ আমরা আরেকটা কাজ সেরে নিই। আমরা কড়াইয়ে গরম জল দিয়ে দিয়েছি, জল গরম করার জন্য দিয়েছি। এর ভিতরে দিয়ে দেবো আমরা একটু চিনি দিয়ে আমরা এটা একটু ক্যারামেল তৈরি করে নেব। হ্যাঁ, এখানেই বলছিলাম জলের ভেতর তোমরা বাতাসাও দিতে পারো। বাতাসা দিলে এটা লাল লাল কালার হবে, এটা তোমরা তৈরি করতে পারো। তো জলের ভেতর চিনি চলে গেছে, এবার এটা ফুটিয়ে আমরা একটা ক্যারামেল তৈরি করে নেবো। বন্ধুরা জলের ভেতর চিনিটা ফুটে খুব সুন্দর ক্যারামেল তৈরি হয়ে গেছে। এবার কী করবো, আমরা এই যে গোল গোল বলগুলো বানানো হয়ে গেছে, তো এটা কী করবো, আমরা গোল গোল বলগুলো ছেড়ে দেবো। দেখো কি সুন্দর ফুটছে বলগুলো। চলো বলগুলো ফুটিয়ে নেবো, তারপর আমরা আবার ফিরে আসবো। বন্ধুরা 3-4 মিনিট হয়ে গেছে, আরও 3-4 মিনিট খাওয়া বেশি সুন্দর রসগোল্লার মতন হলে ফুলে উঠেছে। চলো এটাকে আমরা গ্রেভি করে নেবো, তারপরে এটাকে আমরা নামিয়ে নেবো। এখানে তোমরা জলের ভেতর বাটারটা দিয়েও ফুলিয়ে দিতে পারো, তাহলে লাল কালারটা হবে। অনেকেই দিতে পারো, একটু ফুলবে। আমরা চিনিতেই করে নিচ্ছি। চলো পুরো ফুলে উঠুক, তারপর আমরা এটাকে নামিয়ে নেবো। আর ঘন হলে নামিয়ে নিচ্ছি। এটা ফুটছে বলে এরকম মনে হচ্ছে এটা পুরো স্টিকি হয়ে গেছে। এবার এটাকে কী করবো, আমরা কড়াইটা বন্ধ করে এই বলগুলো আর জুসটা একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা আমরা পরিষ্কার একটা পাত্রে একটু ঢেলে নিচ্ছি। এই চলে গেল আমাদের বাচ্চা রসগোল্লা। কি সুন্দর ফিগার হয়েছে, শুধু দেখো তোমরা। বেশি কিন্তু তোমরা করবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। দেখো চিনির জুসটা পুরো মিশবে আর এরকম দেখাও যাবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। পনির পুরো ছেড়ে যাবে, ময়দা দেওয়া থাকবে।
জিনিসপত্র। এবার আমরা পায়েসের প্রক্রিয়াটাতে এগিয়ে যাব। দেখো বন্ধুরা, আমরা ননস্টিক কড়াই নিয়ে নিয়েছি, খুব ভালোভাবে কড়াইটা শুকনো করে নিয়েছি। এবার এখানে আমরা দুধটা ঢেলে দিলাম। এবার যেরকম পায়েসের প্রক্রিয়া আমরা সেরকমভাবে পায়েসটা করে নেব। দুধটা কন্টিনিউয়াস ফোটাতে থাকবো, ফোটাতে থেকে ঘন হয়ে গেলে তারপর একটুখানি ফুটে গরম হয়ে গেলে তারপর আমরা গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। বন্ধুরা, দুধটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে 2 মিনিট। আমরা এটা 6 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব দুধ আগে। তাহলে পুরো টকবক করে ফুটে উঠলে দুধের এটা পুরো ফুটে গেলে তারপর তোমরা গোবিন্দভোগ চালটা দেবে। দেখি চালটা দেখি, 1 মুঠো চাল আমাদের দেওয়া আছে, খুব সামান্য চাল, আর 1 বাটি দুধ। খুব কমই করবো, প্রথমবার করতে আছি, জানি না কতটা সফল হবো। তো ঠিক আছে, চলো দুধটা আর একটু ফুটে উঠুক, তারপর আমরা এই চালটা মেশাবো। দেখো বন্ধুরা, 5-6 মিনিট পরে আমরা ফিরে এলাম। দেখতেই পাচ্ছ দুধ পুরো টকবক করে ফুটছে। মোবাইলে বলে এরকম লাগছে, বুঝবুঝি তোমরা দেখতেই পাচ্ছ, ননস্টিক করাই আছে। এবার কী করবো, আমরা এই চালটা মিশিয়ে দেবো। দেখো সুন্দর ক্রিমি ক্রিমি হয়ে গেছে, পুরো পুরো ক্রিমি হয়ে গেছে দুধটা। চলো এবার চালটা মেশানো যাক। সবসময় জানবে দুধ ফুটে উঠলেই চাল মেশাবে, আর চিনি কখনোই দেবে না থপ করে। চিনি আমরা এটাতে ব্যবহারও করবো না, যেহেতু আমরা ওই চিনি এটা মেশাবো, আমরা আমুলিয়া দিয়ে করবো এটা। তো চালটা চালটা চলে যাচ্ছে এখানে, দেখো। এবার এটাকে আমরা কী করবো, চালটা চলে গেল। এবার আমরা এটাকে কন্টিনিউয়াস নাড়তে থাকবো, নাহলে কিন্তু আমাদের পায়েস লেগে যাবে। তারপর চাল সেদ্ধ হয়ে গেলে আমরা চিনি দুধ যা মেশানো সেগুলো মেশাবো। চিনি বা আমুলিয়া যা মেশানো সেগুলো মেশাবো দুধের ভেতর। দেখো বন্ধুরা, 10 মিনিট পরে আমি আবার ফিরে এসেছি। আমি হাতে চাল নিয়ে চেক করে দেখিয়ে দিয়েছি, তুমি একটু দেখিয়ে দাও চালটা সাইডে নিয়ে কীরকম হয়। চলো দেখো, চাল পুরো সেদ্ধ হয়ে গেছে, চাল সেদ্ধ হয়ে ফেটে দুধটা খিরখির হয়ে গেছে। তোমরা কিন্তু হাতে চাল নিয়ে অবশ্যই চেক করে দেখবে দুধে যখন ফুটছে যে চালটা শেষ হয়েছে নাকি, কতটা মালাই ছেড়ে দিয়েছে। দেখো পুরো মালাই হয়ে গেছে চারপাশে। এবার আমরা চিনি দেবো না, একটুখানি টেস্টের জন্য আমরা মিশিয়ে দেবো একটু আমুলিয়া, একটুখানি আমুলিয়া দেবো। আমুলিয়া, ব্যাস আমুলিয়া আমাদের দেওয়া হয়ে গেল। এর মধ্যেও তোমরা ইচ্ছা করলে কেশর, ছোটো এলাচ, ক্যান্টন এসব দিতে পারো, কিন্তু আমি প্লেনভাবে করবো। প্রতি কিরকিরে মিষ্টি ভাল লাগে না খেতে। এরপর এটা হয়ে গেল, এটা দেখো মিশে গেছে পুরোটাই, আমুলিয়াটা মিশে গেল। এরপর ঘন হয়ে গেল, আমুলিয়া মিশে গেল। এরপর আমরা এই যে ছোটো ছোটো যে বলসগুলো বানিয়ে রেখেছি, দেখো কীরকম ফুটছে, এই বলসগুলো ছেড়ে দেবো। পুরো চিনির জল ফুটছে, খুব সুন্দরভাবে ছেড়ে দিল সোনিয়া এটাকে এখানে। এবার এইটাকে হালকা করে আমরা এতে মিক্স করে দেবো নিয়ে। আর জল পায়েস একদম ভালো লাগে না, একটুখানি হয়ে যাক, একটুখানি ঘন হয়ে যাক। তারপরে সোনিয়া দেখো কীরকমভাবে বলগুলো ছাড়িয়ে দিচ্ছে, একসাথে চিনির ভেতর ছিল বলে বলগুলো লেগে গেছিলো। সোনিয়া দেখো কীরকমভাবে বলগুলোকে ছাড়িয়ে দিচ্ছে। এবার এটা আরেকটু ঘন হলেই আমরা এই পায়েসটা নামিয়ে নেবো। দেখো কী সুন্দর ফুটে উঠেছে। আর আমি জানতাম না, সোনিয়া বললো আছে, তো ফ্রিজ থেকেও বের করেছে খুঁজে। দেখো কেশর, তো কেশর এখন এখানে মেশাবে। আমরা কেশর একটু দিয়ে দেবো, অত্যন্ত এক্সপেন্সিভ, এটা তোমরা জানো এই জিনিসটা। কেশর দিয়ে দিল সোনিয়া। তো এই কেশরটা মিশে গিয়ে একসাথে ফুটে যাক, প্রায় ঘন হয়ে যাচ্ছে। একটু পরেই আমরা 5 থেকে 6 মিনিট হয়ে যাবে না, 5 থেকে 6 মিনিট পরেই আমরা নামিয়ে নেবো। এটা আমার পায়েস ফার্স্ট টাইম, তাই আমাকে সোনিয়ার কাছে একটু অভিজ্ঞতা অর্জন করতে হচ্ছে। তো দেখা যাক তারপর কীরকম হয় এটা। দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ পুরো ঘন হয়ে গেছে। দেখো কতটা ঘন হয়েছে, দেখো বন্ধুরা কীরকম ঘন হয়ে গেছে, মানে আমাদের পায়েস রেডি হয়ে গেছে। আর এই বলসগুলোতে, ওই যে ছোটো ছোটো বলসগুলো আছে, বলসগুলোতেও ঢুকে গেছে মিষ্টি শিওরলি, তাই না? খুব সুন্দর। তো এবার আমরা পায়েসটা নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তোমাদের ফাইনাল ফিগারটা দেখাবো কেমন হয়েছে। দেখো বন্ধুরা, কি সুন্দর পায়েসটা পড়ে গেল, সোনিয়া নামিয়ে দিল খুব সুন্দরভাবে। দেখতেই পাচ্ছ কেশরের জন্য সুন্দর সুন্দর কালার এসেছে। তো দেখো বলসগুলো দেখো, দেখো চামচে কিরকম ভেসে আছে, দেখো কতটা ক্রিমি হয়েছে এখানে, এটা উঠছে। দেখো জিনিসটা পুরো ক্রিমটা উঠছে দুধে। প্রথমবারে করলেই যাই হোক সফলই হলাম। মনে হচ্ছে কেমন হয়েছে, খেতে টেস্ট করেছে? তো এরকমভাবে তোমরা পনির বল এরকমভাবে বানিয়ে দিয়ে এরকমভাবে তোমরা করতে পারো,
পায়েস, আর আমাকে জানিও কেমন হয়েছে অবশ্যই। একটা রসমালাই মতন লাগে। এরকম করলে তো আশা করি একটা খুবই নতুন একটা জিনিস তোমাদের শেখাতে পারলাম। ঠিক আছে, এখনকার মতন টাটা। আবার কোনো এরকম নতুন নতুন আইটেম নিয়ে আসবো। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে অল বাটনে অবশ্যই সবে আমাদের আপডেট পাওয়ার জন্য টিপে রেখো এটা। অবশ্যই কমেন্ট করে জানিও, সবসময় আমাদের এনকারেজ করো। আমরা তো তোমাদের সাথে আছি, তোমরাও ভালো থেকো। টাটা।